হ্যালো। পিকলু, হ্যাঁ মা, কমলিকা ফিরেছে? আরে আমি তো ওকে কিছুতেই ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না। না ফেরেনি তো, এত রাত হয়ে গেল এখনো ফেরেনি মেয়েটা। সেই জন্যই তো তোকে ফোন করছি। কি ভয়ঙ্কর চিন্তা হচ্ছে। কি আশ্চর্য কথা মা, সেই কথাটা আমাকে না জানিয়ে তুমি ওকে এতক্ষণ ফোন করনি কেন? করিনি মানে লক্ষবার করেছি, ফোনের লাইনটা তো লাগছে না। একে পরের মেয়ে, কি ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা মেয়েটা এমন কাণ্ড করবে জানলে আমি কিছুতেই ওকে যেতে দিতাম না। ঠিক আছে দাঁড়াও, আমি একবার চেষ্টা করে দেখি ফোনে ওকে। অবশ্য ওখানে খুবই সিগন্যাল প্রবলেম, সেটা জানি। আমি যদি ফোনে পাই আমি তোমাকে জানাচ্ছি তাহলে। ওকে? হ্যাঁ বাবা, দেখ যত তাড়াতাড়ি হয় একটা খবর দে। ওদিকটা তো একদম সুবিধের নয়, তাই না? ঠিক আছে তুমি ফোনটা রাখো, আমি ওকে ফোন করছি। ঠিক আছে বাবা, খবর পেলে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবি, কেমন? রাখলাম। কারা আপনারা? আরে তুমি এতক্ষণে এলে? আমি তোমার জন্য ওয়েট করছি কখন থেকে, কি ভীষণ টেনশন হচ্ছে কেন আমার। উনি কে হন আপনার? উনি আমার হাজবেন্ড। আপনাকে আমি তখন বললাম না? উনি আপনার হাজবেন্ড? না মানে আমি ধ্রুব সেন। উনি ধ্রুব সেন, ডক্টর জ্যোতিষ্মান সেনের একমাত্র ছেলে। উনি আমার হাজবেন্ড। ও, আপনি ডাক্তারবাবুর ছেলে? হ্যাঁ, উনি লয়ার, কলকাতায় থাকেন। আসলে আমরা এখানে বাড়িতে এসেছি, পুরুলিয়ায়। তো আমাদের এখানে একটা ছোট্ট এনজিও আছে, মানে জ্যোতিষ্মান সেনেরই একটা দাতব্য চিকিৎসালয় টাইপের আপনি বলতে পারেন। তো ওটাই আমি দেখতে এসেছিলাম, আর ও ডিরেক্টলি কলকাতা থেকেই এলো, মানে তাই আর কি। বুঝতে পেরেছি, কিন্তু এরা কারা? এরাই দাতব্য চিকিৎসালয়টা চালায়। মানে জ্যোতিষ্মান সেন পুরো দায়িত্বটা এদের হাতেই দিয়ে দিয়েছে। আর ওরাও মানে বুঝতেই তো পারছেন ভীষণ ডেডিকেটেড। তাহলে একবার ভাবুন না, এত প্রবলেমের মধ্যে এই রাত্রিবেলা একটা ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুকে ইগনোর করে ওরা চলে এসেছে।